আরবিতে এই মাসের নাম কি? রজব। অফিসিয়াল ভাবে ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে শবে মিরাজের ছুটি। বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার নাম করে শবে মিরাজের ছুটি দিচ্ছে। আমার পাবনা সুজানগরে গতকালকে মিরাজের চাঁদের সিন্নির চাউল তুলছে। গ্রামে গ্রামে তন্ন তন্ন করে খুঁজেছে। একটা লোক যদি মুখ দিয়ে বলেছে আমি চাল দিতে পারবো না, তাহলে মনে হচ্ছে যে উনি মনে হয় ধর্মবিরোধী কাজ করে ফেললো। এটা হলো বাংলাদেশ। বেদাতির কোনো আসল নাই। মিলাদের যদি আসল খুঁজতে যান দেখবেন যে ভালো মানুষের বাচ্চা এটা আবিষ্কার করে নাই। ঠিক তেমনি শবে মিরাজের যে চাউল তুলে মিলাদ পড়ে আয়োজন করতেছে, এরও মূল কোনো আসল নাই। আসল হলো 17 নম্বর সূরা বানী ইসরাইল। আল্লাহ নিজে বলে দিয়েছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কাছে নিয়েছেন, তবে দুই চোখ দিয়ে সরাসরি দেখেছেন, কোনো প্রমাণ নাই। এখন এইটুক কথা যদি বর্ণনা করে দিয়ে দেয় তাহলে তো ওয়াজ তো 5 মিনিটে শেষ। তো বেদাতি হুজুরের আর থাকেটা কি? তখন এই মিরাজের আগে পিছে প্রায় 42টা মিথ্যা কথা লাগায় 4.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলল এই মিরাজের ঘটনা শেষ করতে পারলাম না, আগামীবার দাওয়াত দিলে এসে ফিনিশিং দেব। কারণ ওয়াদি হলো 3 মিনিটের। এই গোটা মিরাজটা হলো এতেকাদি ইবাদত, আকীদাগত ইবাদত, বিশ্বাসগত ইবাদত, পালনীয় ইবাদত না। যেমন নবী 11টা বিয়ে করছে, স্বীকার করেন, আমল হয়ে গেছে, আর কিচ্ছু লাগে না। এটা হলো স্বীকার করার আমল, যে আমি মেনে নিলাম। আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে একটা পরিস্থিতির কারণে, মেনে নিলেন, আমল হয়ে গেছে। কোনোদিন যদি ওই পরিস্থিতিতে আপনি পড়েন আপনিও দাঁড়া পেশাব করবেন, জায়েজ। কিন্তু আপনি বিবাহ 4টার বেশি করতে পারবেন না, নবীর জন্য খাস করে 11টা ছিল। ওই উদাহরণ দিয়ে আপনি শরীয়তের হালাল হারাম বিচার করতে পারবেন না। তো ঠিক তেমনি আল্লাহ যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন, এটা কোরআন মাজিদের আয়াত দ্বারা স্বীকৃত। কেউ যদি অস্বীকার করে সে কাফের। কিন্তু যেই লোকটা বলল যে বোরাকার রফরফ একটা পর্যায়ে গিয়ে বলল আমি আর যেতে পারবো না, আমি আর 1 ইঞ্চি সামনে গেলে পুড়ে চলে যাব, এটা হলো শয়তানি গল্প। জিবরাইল একটা পর্যায়ে বলল আমি আর সামনে আগাতে পারবো না, দেখি আল্লাহর পক্ষ থেকে ভিন্ন কোনো ব্যবস্থা আসে কিনা, আমি সামনে গেলে পুরে সারখার হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে। তখন আল্লাহ পাঠালো হলো রফরফ। এগুলো সব মিথ্যা কথা, রাসূলের নামে অপবাদ। মানে মিরাজ আছে কথা সত্য, কিন্তু আগে পিছে এত বেশি গ্যাটি সোয়াশাল লাগাইছে, আসল জিনিসের জাত রাখে নাই বাঙালি জাত। এই মিরাজটা ছিল গায়েব। কিভাবে নিয়েছেন আল্লাহ ভালো জানে। আল্লাহর কসম, রজব মাসেই চূড়ান্ত মিরাজ হয়েছে, এই ব্যাপারে সকল ইমাম একমত। আজও হতে পারে নাই। কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে রজব মাসে, কেউ বলেছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছে শাবান মাসে। এখানে দিনটা কোনো ইবাদত না, তাকে নিয়ে গেছে, এটা হলো মূল কথা। তো বাঙালি জাতি একটা নির্দিষ্ট করে 27শে রজব এই দিনটা নির্ধারিত করে একটা দিবস পালন করতেছে, যার নাম হলো শবে মিরাজের দিবস। এখনো চলতেছে। এখন টেলিভিশনে এই বিষয়ে বক্তব্য হচ্ছে। আমি আর আপনি যেভাবে বসে আছি, 2-4টা জোকার মৌলবী এক জায়গায় বসে শবে মিরাজের ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহ বলল জুতা খোলো, হ্যাঁ মুসা জুতা খুলে আসো তোর পাহাড়ে। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, তুমি এখন জুতা খুলে আমার সঙ্গে কথা বলতে আসো। আর নবীর বেলায় বললেন আরশ নাকি কান্না করতেছে, আল্লাহ নবী যদি জুতা খুলে তো আমার ইজ্জত গেল। আমাকে সৃষ্টি করার পর থেকে আমার একটা দাবি ছিল, আল্লাহ আপনি যদি আমাকে আপনার নবীর পায়ের জুতার ধুলা লাগান আমার সাথে, আমি আরশ ধন্য হয়ে যাব। আল্লাহর কসম, মেড ইন চায়নার হাদিস, এটা মক্কা মদিনার হাদিস না। এভাবে মানুষ ইবাদত বানিয়েছে। শবে মিরাজ, শবে বরাত, লাইলাতুল কদরের নামে নির্দিষ্ট করে দিবস করে নেওয়া, আলাদা করে একটা রাত্রি চূড়ান্ত করা, অথচ ছিল রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিতে। এই যে দিবস কেন্দ্রিক দিন পালন করলো, এখানে খ্রিস্টান আর ইহুদিরা সাকসেস। সারা পৃথিবীর অমুসলিমরা চায় মুসলমানকে আমরা একটা দিবসের ভিতরে ঠেলে দেব। রবিবার আছে নামাজ আছে, রবিবার নাই নামাজ নাই। গণেশ আছে আমরা আছি, গণেশ নাই আমরা নাই।
সরস্বতী পূজা আছে আমরা আছি, সরস্বতী পূজা নাই আমরা নাই। প্রায় 2 থেকে 3 মাস পর পর যদি কেউ দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে যদি নারকেল ফাটায় আর জিলাপি দেয়, ইবাদত হয়ে গেছে। আমাদের দেশের মুসলমানদের পরিস্থিতি এই রকম। শবে মিরাজের দিন বলতেছে লাব্বাইক, শবে বরাতের দিন জিলাপি খাচ্ছে, রুটি খাচ্ছে, হালুয়া খাচ্ছে। লাইলাতুল কদরে এক রাত্রি নিজেরা বানিয়ে নিয়ে প্রায় 30 মণ জিলাপি ঢোকা মসজিদের কার্পেটের জাত মেরে দিয়েছে। এখানে ইবলিস সার্থক, কারণ তারা মনে করেছিল ইবলিস মুসলমানকে কাবু করতে গেলে তাদেরকে দিবসের দিকে ঠেলে না দিলে এই জাতি কোনোদিন সংশোধন হবে না। এই দেশে আসছে সামনে 14ই ফেব্রুয়ারি, কিছুদিন আগে গেল 31st নাইট। কর্মকাণ্ড দেখে বোঝা গেল না যে মুসলমানের বাচ্চার এরকম কাজ। শয়তান এটাই হলো সফল। শয়তান চায় আমার আর আপনাকে নির্দিষ্ট দিবসের ভিতরে